রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা মামলায় রুল জারি করা হয়। বুধবার বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী 2 সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট পক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ। 2024 সালের 22 আগস্ট গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলা দায়ের করা হয়। নিহত রুবেলের পিতা রফিকুল ইসলাম এই হত্যা মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনা সহ আরও অনেককেই আসামি করা হয়েছে। এর মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছেন 29 নম্বর আসামি। এছাড়াও খিলগাঁও থানার হত্যা মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 19 জুলাই বিকেল 3টার দিকে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে ওই দিন বিকেল 5:40 দিকে তিনি মারা যান। এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ কামাল হোসেন গত 2 সেপ্টেম্বর খিলগাঁও থানায় এক হত্যা মামলা দায়ের করেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।